তো আজকে হচ্ছে আমরা জ্যাম্প সেটআপ দিব। জ্যাম্প সেটআপ দিয়ে জ্যাম্পের মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা সেটআপ দেওয়া শিখব। তো এই জন্য হচ্ছে আমাদেরকে জ্যাম্পটা নামাতে হবে। জ্যাম্প নামানোর জন্য আমি জ্যাম্প লিখলাম, গুগল করলাম। গুগল করার পর এদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে এই ফাইলগুলা নামাবো আর কি। কারো যদি ৬৬ বিট হয় মানে ৬৬ বিট নামাবে, কারো যদি ৬২ বিট হয় তাহলে উনি ৬২ বিট নামাবে। গুগল করতে হবে যে ৬২ বিট দিয়ে। ওকে, তো আমার যেহেতু এটা আগে নামানো আছে তো আমি জাস্ট ওটাকেই করতেছি। এই তো আমার এখানে এটা নামানো আছে, তো জাস্ট আমি এটাকে সেটআপ দিব। এগুলো যেহেতু ১০০ কত এমবি, সো একটু টাইম লাগবে, যার জন্য এগুলো আমি আগেই ডাউনলোড করে রাখছি। আচ্ছা, এরকম একটা নোটিফিকেশন আসবে, আসলেও কোনো সমস্যা নাই, জাস্ট ওকে দিবেন। ওকে, তারপর হচ্ছে নেক্সট, যেভাবে সফটওয়্যার করেন জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাবেন। কেটে দেন, এটার দরকার নেই, একটু সময় লাগবে, জাস্ট ওয়েট করতে হবে। আচ্ছা, এটা দিয়ে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব। এটার কারণ কি, এই জ্যাম্পটা আমরা মূলত কেন ডাউনলোড করতেছি? জ্যাম্পের মধ্যে মূলত একটা আমরা যে পিএইচপিটা করব, যেহেতু ওয়ার্ডপ্রেসটা পিএইচপি দিয়ে বিল্ড করা, তো একটা সিএমএস আর পিএইচপি, যেহেতু ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেসটা বানানো হয়েছে পিএইচপি দিয়ে, আর পিএইচপি যেহেতু সিএমএস, তো পিএইচপির মধ্যে মূলত ডাটাবেসও লাগে, আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে ডাটাবেস লাগে, আবার হচ্ছে এই ডাটাবেসতে মারিয়ে বিডি আছে এটা, আর আরেকটা হচ্ছে পিএইচপি তো আছে। তো পিএইচপি যদি রান করতে হয় একটা সার্ভার লাগে। তো নর্মালি হচ্ছে যে অনলাইনে যে সার্ভারগুলো আছে ওগুলো তো টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা টাকা দিয়ে না কেনার জন্য অফলাইনে, মানে হচ্ছে আমাদের যে কম্পিউটারটা আছে বা ল্যাপটপটা আছে, ওই ল্যাপটপটাকে একটা সার্ভার বানাই যাতে আমরা রান করতে পারি। কিন্তু আমরা কি দেখছি, HTML CSS এর বেলায় আমাদের কিন্তু কোনো সার্ভার লাগে না। তো HTML CSS এর বেলায় সার্ভার না লাগলেও পিএইচপি রান করতে আমাদের একটা সার্ভার অবশ্যই দরকার হবে। তো যদি আমাদের সার্ভার বানাইতে হয়, এটার যে একটা কমপ্লিট মানে হচ্ছে একটা কি বলে এটাকে, কম্বাইন সলিউশন। এই কম্বাইন সলিউশন হচ্ছে আপনার জ্যাম্প। তো এই জ্যাম্পের মধ্যে মূলত কয়েকটা জিনিস একসাথে দেওয়া আছে, যেগুলোর সাহায্যে মূলত আমরা ওয়ার্ডপ্রেস রান করতে পারবো আমাদের পিসি থেকে। আমাদের কোনো হোস্টিং কিনে লাগবে না। তারপর আমি হোস্টিং যদি আপনারা কিনেন তাহলে কিনতে পারেন, আবার কিছু ফ্রি হোস্ট আছে, ওই ফ্রি হোস্ট গুলাও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি কিন্তু এখান থেকে ফিনিশ দেওয়ার পর এখানে বলতেছে মানে এখন আমি স্টার্ট করতে যাচ্ছি কিনা। তো আমি স্টার্ট করতে যাচ্ছি, ফিনিশ দিছি। এখন এখানে হচ্ছে ওদের একটা কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেলটা এখানে ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আমি এই দুইটা অ্যাপাচি আর হচ্ছে মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করব। তো এখানে ক্লিক করলাম আর এখানে হচ্ছে ক্লিক করলাম, অ্যালাউ দিতে বলতেছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। ওকে, তো এই দুইটা হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আমি এই যে এখানে অ্যাডমিন আছে, অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমাদের ওদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে পিএইচপি মাই অ্যাডমিন আছে, ওই জায়গায় আমি ক্লিক করব। তো এখানে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে, এখানের মধ্যে হচ্ছে যে ডাটাবেস এগুলা। তো আমাদের তো যেটা আছে কি বলে জ্যাম্প, তো সাকসেসফুলি আমরা সেটআপ দিলাম। আমরা সাকসেসফুলি জ্যাম্পটা সেটআপ দিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। আমি এখানে wordpress.org থেকে, .com না। আচ্ছা, এখানে একটা কথা বলি, .com আর .org এর মধ্যে পার্থক্য কি। .com হচ্ছে একটা পেইড ভার্সন। আমরা যদি এখানে যাই, এখানে ওয়েবসাইট বানাতে পারবো, মানে হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবো। তো তবে এখানে ওই ধরনের সুযোগ সুবিধা নাই। যদি ওই ধরনের সুযোগ সুবিধা নিতে হয় তাহলে হচ্ছে ওদের যে প্রিমিয়াম যে প্ল্যান আছে, এই যে ফ্রি দিয়ে কোনো কিছুই করা যায় না, ঠিক আছে, কিন্তু প্রিমিয়াম দিয়ে এটা দিয়েও তেমন কিছু করা যায় না। যা কিছু করা যায় প্লাগইন ট্যাগিন, এটা হচ্ছে বিজনেস আর ই কমার্স ফাংশন যেটা আছে এটা দিয়ে, এটা কিন্তু মান্থলি, ঠিক আছে। আর wordpress.org যেটা, সেটা হচ্ছে ফ্রি। ইভেন আমরা এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো আমরা জাস্ট কথা বলবো বা আমাদের সবকিছু হবে এই ওয়ার্ডপ্রেস এটা নিয়ে।
তো এটাও আমি ডাউনলোড করে নিছি, আগে আমার আছে এটা। তো এরকম হচ্ছে একটা ফোল্ডার নামবে, এরকম জিপ আকার একটা ফোল্ডার নামবে। এটাকে আমি যখন এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্টটা কিভাবে করে আমি এটাই কেটে দিই, এটা একটু দেখাই। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলাম, করার পর এক্সট্রাক্ট হেয়ার দিলে সবগুলো এখানে বের হয়ে যাবে। এই জন্য এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট ওকে দিব। আর এভাবে না হলে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আচ্ছা, কারো যদি এরকম না আসে তাহলে হচ্ছে উনি যেটা করবে সেটা হচ্ছে রার নামে, উইনরার নামে একটা সফটওয়্যার আছে, উইনরার, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের যে এখানে যে একটা আইকন দেখতেছেন, এই আইকনটা এরকম ভাবে আসবে। রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলস, এখানে হচ্ছে ওকে দিব। তাহলে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা এই যে ফাইলগুলা আমরা হচ্ছে পাবো। তো আবার এখানে হচ্ছে এখন এটা রিলিজ হয়ে গেছে, এখন হচ্ছে মনে হয় কত ভার্সন চলতেছে এখন ওয়ার্ডপ্রেসের এখন মেবি 8 পয়েন্ট কত জানি চলতেছে, সেটা ডাউনলোড হবে, ডাউনলোড করব না আমরা। 8.1 চলতেছে এখন, আমরা এটা ডাউনলোড করব না, আমাদের যেটা আছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড হইতে সময় লাগবে, এই জন্য ডাউনলোড করতেছি না। তো আমাদের যদি ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল হোস্টে সেট আপ দিতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, প্রথমে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার জন্য একটা ডাটাবেস লাগবে। তারপর হচ্ছে ডাটাবেসকে কানেক্ট করার জন্য বা হচ্ছে ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ইউজার লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, তিনটা জিনিস। তারপর হচ্ছে আমাদের একটা ফোল্ডার করতে হবে। তো প্রথমে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, নিউতে এখানে আসার পর নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা ডাটাবেসের নাম লিখি, আমি দিলাম এডু নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, এডু 001, আমি আমার মতো করে দিলাম, ক্রিয়েট দিলাম, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। তাহলে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটা ইউজার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই জন্য এখানে যে একটা ঘর আছে এই হোমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইউজার অ্যাকাউন্টস নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিব, আমি এটার নামও দিলাম এডু 001। তারপর হোস্ট নেম থেকে দিলাম লোকাল, পাসওয়ার্ডও একটা দিয়ে দিলাম এডু #001। এটাকে আবার রিপিট করলাম এডু #001। এটা ভুল হয়েছে, এডু #001 দিলাম। এখানে হচ্ছে জাস্ট এগুলোকে ক্লিক করে দিবেন, কোনো কিছু বোঝার দরকার না, জাস্ট ক্লিক করেন এখানে চেক অল। তারপর হচ্ছে এই যে এখানে একটা গো নামে অপশন আছে এটাতে ক্লিক করেন। তাহলে কি হলো, আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল, আমাদের একটা ডাটাবেসও ক্রিয়েট হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের জ্যামটা আছে না, এটা কিন্তু আমাদের যে সি ড্রাইভ আছে সি ড্রাইভের মধ্যে এটা কিন্তু একটা ফোল্ডার আকারে চলে আসছে। আমরা জাস্ট এটার মধ্যে যাব, যাওয়ার পর এই ফোল্ডারকে ওপেন করার পর এখানে htdocs নামে একটা অপশন থাকবে, এটাতে যাব। এই htdocs এর মধ্যে আমরা হচ্ছে এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটের নামে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, দিলাম এডুকেশন নামে আমাদের কি হবে একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো দিব। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোথায় রাখছি, আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো হচ্ছে এই যে এখানের মধ্যে আছে, এখানে যে .php আছে এই ফাইলগুলো আমাদের কপি করতে হবে। আমি কপি করলাম,
কপি করার পর এই যে সি ড্রাইভের মধ্যে জ্যাম্পে গেলাম, জ্যাম্পে যাওয়ার পর htdocs-এ গেলাম, যাওয়ার পর আমাদের যে ফোল্ডারটা বানাইছি এডুকেশন, এটার মধ্যে গিয়ে আমি পেস্ট করে দিব। আচ্ছা, আমাদের এখানে সব ফাইলগুলো চলে আসছে। এখন হচ্ছে আমরা আবার এখানে আসব, আসার পর এই যে লোকাল হোস্ট আছে, লোকাল হোস্টের পর আমি আবার এখানে আসতেছি, নতুন একটা ট্যাব খুলি, লোকাল হোস্ট লিখলাম, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারের নাম এডুকেশন। এখন সেই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে গেছে, কন্টিনিউ দিলাম। ওকে, ওই যে আমরা বলছিলাম ডাটাবেসের নাম আমরা ক্রিয়েট করছি, ডাটাবেসের একটা ইউজার নেম, তারপর হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড, মানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট পাসওয়ার্ড যেটা করছি সেটা, তারপর হচ্ছে হোস্ট, লোকাল হোস্ট দিলাম, টেবিল প্রিফিক্স এটার দরকার নাই, লেটস গো। ওকে, আমাদের ডাটাবেসের নাম কি ছিল, edu001, ইউজার নেমেও সেম ছিল edu001, পাসওয়ার্ড edu হ্যাশ, তারপর কি ছিল 001, ডাটাবেস এটা হচ্ছে লোকাল হোস্ট, এটা যেভাবে আছে সেভাবে, এখন হচ্ছে সাবমিট। ওকে, অলরাইট, রান দ্য ইনস্টলেশন। এখন হচ্ছে আমাদের এখানে সাইট টাইটেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য দিতে হবে। তো আমি দিলাম এডুকেশনের একটা টাইটেল দিলাম, ইউজার সেম রাখবো আমি edu001, পাসওয়ার্ড যেভাবে আছে সেভাবে থাক, এটাও দিয়ে edu001 হ্যাশ 001। একটা ইমেল দিতে হবে, জাস্ট আমি একটা ডামি ইমেল দিচ্ছি, স্যাম্পল gmail.com, discourage install wordpress। ওকে, বলতেছে সাকসেসফুল, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, লগ ইন করতে বলতেছে। আমাদের এটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে পাসওয়ার্ড, রিমেম্বার বি, যাতে পরবর্তীতে আর ইনস্টল করা আর হচ্ছে এখানে ইউজার পাসওয়ার্ড দেওয়া না থাকে, তবে আপনারা এটা মনে রাখবেন। ওকে, সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেছে। যেহেতু আমাদের এটা আগের ভার্সন, সেজন্য একটা আপডেট চাচ্ছে, তো এটা চাক, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার যে ব্যাপার স্যাপার সেটা। তো এখন হচ্ছে এটা তো গেল ওয়ার্ডপ্রেস, আমাদের যে লোকাল হোস্ট আছে, লোকাল হোস্টের মধ্যে সেট আপ দেওয়ার যে প্রসেস সেটা। এখন হচ্ছে আমরা একটা মানে অনলাইনেই একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিব ফ্রি হোস্টে, যেখানে আমরা ফ্রিতে হচ্ছে কি করি, মানে আমরা হচ্ছে সার্ভার নিই, ডোমেইন হোস্টিং যারা বিক্রি করে ওরা হচ্ছে সার্ভারও বিক্রি করে। আমি যদি বলি ডোমেইন এন্ড হোস্টিং ওরা হচ্ছে সার্ভার বিক্রি করে, ওই সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে পারি। তো ওইখানে হচ্ছে একদম সোজা, তা আমরা হচ্ছে ওরকম কিনবো না, ফ্রিতে একটা ওয়েবসাইটে কিভাবে হোস্ট নিতে হয়, তারপর ওইখানে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হয়, এই জিনিসটা দেখবো। আমি জাস্ট গুগল করব ফ্রি হোস্টিং উইথ সি প্যানেল, ক্লিক করলাম, এখানে হচ্ছে এগুলো অ্যাড আসতেছে, ফ্রি হোস্ট 00 এটা আগে দেখছিলাম। আচ্ছা, ফ্রি হোস্টের বেলায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে এগুলার কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় এগুলা শেষ হয়ে যেতে পারে, আপনি যে ওদের কারো থেকে সাপোর্ট নিবেন এই ধরনেরও কোনো সুযোগ নেই। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে একটা কিনে নিলে ওইটা ভালো হয়। আর একটা ফ্রি হোস্ট আছে, ফ্রি হোস্ট, এটা একটা ফ্রি হোস্ট, মোটামুটি খারাপ না, আমরা জাস্ট এটা ইউজ করব। এখানে আসবেন, আসার পর এখানে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে, আনলিমিটেড ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, মাইস্কেল 100% ফ্রি। ওকে, রেজিস্টার নাও। তো এখানে হচ্ছে ইমেল দিতে হবে আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্টারে আসলাম, আসার পর একটা ইমেল দিতে বলতেছে, আমি জাস্ট এই ইমেলটাই দিলাম আর একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমাদের অ্যাকাউন্টটা
ক্রিয়েট হয়ে গেছে, এখন বলতেছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো এই জন্য আমাদের হচ্ছে মেইলে লগ ইন করতে হবে। এটার এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব, বা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি আমি, যেহেতু আমার ওই যে জিমেলটা এখানে অ্যাক্টিভ নেই, সেই জন্য হচ্ছে আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন জাস্ট আমি এখানে ক্লায়েন্ট এরিয়াতে একটু ক্লিক করি, মানে হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট। এটা ফ্রি দিচ্ছে, এই জন্য হচ্ছে শুধু অ্যাকাউন্ট অ্যাড আর অ্যাড। লগ ইন, এখান থেকে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট প্রোফাইল, আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করছি ওই প্রোফাইলটা এখানেই আছে। ওকে, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, যে ফ্রি ডোমেন। আমাদের যেহেতু কোনো ডোমেন নাই, এই জন্য হচ্ছে আমরা একটা ফ্রি ডোমেন ক্রিয়েট করব। কোথা থেকে ক্রিয়েট করলাম, জাস্ট আবার একটু ব্যাকে আসি। আমরা প্রথম হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে ফ্রি হোস্ট নেওয়ার জন্য। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্ট আমরা কন্টিনিউ দিলাম। এই জিনিসগুলা এটা থাক। এখানে এখানে কি বলতেছে, এন্টার, আচ্ছা একটা নেম দিই, আমি হচ্ছে এটা অলরেডি আছে 001, আশা করি এটা নেই, মানে এটা হবে আমার ডোমেইন নেম আর কি, saiful001 ডট, তারপর হচ্ছে ইউনেক্সাস next.com। ওকে, এরকম হবে আর কি। তো আমি এটা দেওয়ার পর আমি এটা জিরো দিলাম, এখানে ক্লিক করলাম, মানে এটা একটা ইউজার নেমের মতো কাজ করবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আমার অটোমেটিক আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঝামেলা অ্যাডের আর অ্যাড, এখানে অ্যাড, এখানে অ্যাড, এখানে অ্যাড, অ্যাডের শেষ নাই। সেখানে ম্যানেজে ক্লিক করি, এখনো ক্রিয়েট হচ্ছে, এখনো ক্রিয়েট কমপ্লিট হয়নি, জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আবার একটু রিলোড দিয়ে দেখি এটা হয়েছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম, এখন হচ্ছে আমাদেরকে সি প্যানেলে নিয়ে যাবে মূলত। একটু ওয়েট করতে বলতেছে, শুধু অ্যাড, আই অ্যাপ্রুভ। ওকে, এখানে সি প্যানেল চলে আসছে। তো এখানে হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস, এই যে সফটওয়্যার কিউএলএস এর একটা ফ্রি ইনস্টলার আছে, এই ইনস্টলারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ওয়ার্ডপ্রেস এখানে আসছে, জাস্ট এখানে ইনস্টল করলাম। ইনস্টল দেওয়ার পর এখানে কোনো কিছু করা লাগবে না, যেভাবে সেভাবে এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমি হচ্ছে আমার নামে একটা ইউজার নাম দিলাম, আর এই পাসওয়ার্ডটাকে আমি কপি করলাম। পাসওয়ার্ড যেটা আছে সেটা থাক, অথবা একটা ডামি পাসওয়ার্ড আমি দিতে পারি। এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে সেট আপ হয়ে গিয়েছে। তবে এখানে এটা নট সিকিউর এসএসএল নাই, এই যে ওয়ার্ডপ্রেসটা এখানে সেট আপ হয়েছে। তাহলে আমরা দুইভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া শিখলাম। লোকাল হোস্টে, মানে আমাদের ডেস্কটপে আমরা
ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া দেখলাম, আর একটা হচ্ছে ফ্রি হোস্ট কিনে লাগে না, এটা ফ্রিতে অনলাইনে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম। তো এখানে হচ্ছে দেখি এসএসএল অ্যাক্টিভ করার কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, এখানে কোনো এসএসএল নাই, তো জাস্ট সমস্যা নেই, এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখন দেখেন এই ওয়েবসাইটের জাস্ট এই লিঙ্কটা দিলে এই ওয়েবসাইটটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো আগে আমাদের যেটা সেট আপ হয়েছিল ওইটাও একটু দেখি। এটা হচ্ছে আমাদের এখানটা, এই যে এটাকে যদি আমরা ভিজিট করি তাহলে হচ্ছে এই টাইপের একটা জিনিস দেখব। এখানে যেটা দেখতেছি এখানেও সেম জিনিসটা আমরা দেখতেছি। তো আমরা হচ্ছে মূলত দুইভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া দেখলাম। আমি হচ্ছে প্রথমে লোকাল হোস্টটা একটা ওভারভিউ দিই, এটা কীভাবে করছি। তারপর হচ্ছে আমি ফ্রি হোস্ট নিয়ে যেটা করছি ওইটার একটা ওভারভিউ দিব। তো প্রথমত যেটা করলাম সেটা হচ্ছে আমাদেরকে জ্যামটা ইনস্টল করতে হবে। জ্যাম ডাউনলোড করব, ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করব। এই ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করব, ডাউনলোড করার পর ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাপাচি আর মাইস্কুল এই দুইটাকে কি করব, স্টার্ট করব। এখানে স্টপ লেখা উঠবে স্টার্ট করার পর। এটা করার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখানে অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা জিনিস আসবে। তারপর হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে একটা ইউজার ক্রিয়েট করব, ডাটাবেসের একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করা শেষ হইলে আমরা হচ্ছে এই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে ইউজার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর অ্যাড নিউ অ্যাকাউন্টে গিয়ে একটা ইউজার আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তারপর হচ্ছে এটা তো কাজ শেষ হলো। এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করে নিব। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর যেখানে .php নামে ফাইলগুলো থাকবে এইগুলা সবগুলো ফাইল কপি করব। কপি করার পর আমাদের যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভের মধ্যে গিয়ে জ্যাম্প নামে ফোল্ডারের মধ্যে htdocs এর মধ্যে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এইখান থেকে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সবগুলো কি করব, আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এই জায়গায় পেস্ট করে দিব। করার পর আমাদের ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এইখানে যে লোকাল হোস্টটা আমরা পেয়েছি, এই যে এইখানে লোকাল হোস্ট, এরপরে আমাদের যে ফোল্ডারের নাম আছে এই ফোল্ডারটা দিব। এই ফোল্ডারটা দেওয়ার পর এখানের মধ্যে আমাদেরকে চারটা জিনিস দিতে হবে, মানে মূলত তিনটা জিনিসই দিতে হবে। একটা হচ্ছে ডাটাবেসের নেম, আর একটা হচ্ছে ইউজার, ওই যে ইউজার ক্রিয়েট করছে ওইটা, আর একটা পাসওয়ার্ড। দেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ যাব। যাওয়ার পর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য আবার একটা ইউজার আর একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। এই হলো লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার নিয়ম। এখন হচ্ছে আমরা এখানের মধ্যে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিব, মানে ফ্রি একটা হোস্টিং নিব কোনো কস্ট ছাড়া। তারপর হচ্ছে ওইখানের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। এই জন্য frofreehost.com এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জাস্ট একটা ইমেল দিব আর পাসওয়ার্ড দিব। দেওয়ার পর ইমেলটাকে অ্যাক্টিভ করতে হবে। ইমেল অ্যাক্টিভ করার পর এখানের মধ্যে ক্লায়েন্ট এরিয়া যেটা আছে এটাতে যাব। যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে, এমন একটা ইউজার নেম যে ইউজার নেমটা কি আছে, অ্যাভেলেবেল আছে। এখানের মধ্যে একটা ইউজার নেম দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা এখানে সি প্যানেল দেখতে পারবো। আমরা আবার অ্যাকাউন্টে আসি। অ্যাকাউন্টে আসার পর এই ধরনের একটা অপশন পাবো। জাস্ট ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে একটা সি প্যানেল নামে একটা অপশন আছে। এই কন্ট্রোল প্যানেল মানে সি প্যানেল নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা লোড হইতে একটু সময় লাগবে। এখানের মধ্যে থেকে আমরা নিচে যাব, যাওয়ার পর সফটকিউলাস অ্যাপস ইনস্টলার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট এখানে আমার তো অলরেডি যেহেতু একটা হয়ে গেছে এই জন্য এটা আসতেছে আর কি। আপনাদের এটা আসবে না, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে হচ্ছে জাস্ট একটা ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ডটা হচ্ছে কপি করে রাখবেন।
আমার যেহেতু পাসওয়ার্ডটা কপি করা আছে এটা থাক, কপি করে রাখবেন। আর রাখার পর হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট এখানে ইনস্টল করবেন, তাহলে ওয়ার্ডপ্রেসটা আপনারা ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন। এই হলো ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার সহজ নিয়ম কানুন। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো ফ্রিটাও ব্যবহার করতে পারেন আর লোকাল হোস্টেরটাও ব্যবহার করতে পারেন। তবে ফ্রিটার কোনো ভ্যালু মানে হচ্ছে কি বলে, যেহেতু এগুলো ফ্রি, এগুলো কোনো ব্যাকআপ ওই ধরনের থাকে না, এটা হচ্ছে একটা সমস্যা আর কি। তারপরে যতদিন ইউজ করতে পারেন ওইভাবে ইউজ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।